বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইসরায়েলের ফাঁদে পা দিচ্ছে যুক্তরাষ্ট্র, ট্রাম্পকে ইরানের কড়া সতর্কবার্তা। ইরান যুদ্ধের আগে ইরাকে গোপন ঘাঁটি স্থাপন করেছিল ইসরায়েল। শর্তে পাল্টা শর্তে চলছে ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধ। শর্ত সাপেক্ষে ইউরেনিয়াম হস্তান্তরে রাজি ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ইসরায়েলের ফাঁদে পা দিচ্ছে যুক্তরাষ্ট্র, ট্রাম্পকে ইরানের কড়া সতর্কবার্তা। ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা আলী আকবর ভেলাইয়াতি সতর্ক করে বলেছেন, ইসরায়েলের পাতা কৌশলগত ফাঁদে পা দিচ্ছে যুক্তরাষ্ট্র। নতুন করেই ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু হলে পশ্চিম এশিয়ায় ওয়াশিংটনের অবশিষ্ট বিশ্বাসযোগ্যতাও হারিয়ে যাবে বলে মন্তব্য করেন তিনি। রোববার 17 মে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ভেলাইয়াতি বলেন, চীন সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যর্থ কূটনীতি এবং খালি হাতে ফিরে আসা ওয়াশিংটনের ভুল হিসাবেরই প্রমাণ। সম্প্রতি চীনে গিয়ে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। বৈঠকে ইরান যুদ্ধ ও হরমুজ প্রণালী বন্ধের বিষয়েও আলোচনা হয়। বৈঠকের পর ট্রাম্প বলেন, ইরানি তেল কিনছে এমন চীনা কোম্পানিগুলোর ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিলের বিষয়টি বিবেচনা করছেন তিনি। তবে চীন সরাসরি বৈঠক নিয়ে মন্তব্য না করলেও দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এই যুদ্ধ কখনোই হওয়া উচিত ছিল না এবং এর কোনো যৌক্তিকতা নেই। ভেলাইয়াতি আরও বলেন, আবুধাবিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গোপন সফরের খবর এবং পেন্টাগনের বিকৃত তথ্য উপস্থাপন যুক্তরাষ্ট্রের কৌশলগত সংকটের আরও উদাহরণ। ইরান যুদ্ধের আগেই ইরাকে গোপন ঘাঁটি স্থাপন করেছিল ইসরায়েল। ইরান ইসরায়েল যুদ্ধ নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে নিউ ইয়র্ক টাইমস। সংবাদ মাধ্যমটি জানিয়েছে, ইরানে যুদ্ধ শুরুর আগে ইসরায়েল ইরাকের পশ্চিমাঞ্চলীয় মরুভূমিতে গোপনে 2টি সামরিক ঘাঁটি তৈরি করেছিল। সোমবার 18 মে আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। রোববার প্রকাশিত প্রতিবেদনে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ইরাকের পশ্চিমাঞ্চলের মরুভূমিতে ইসরায়েল পরিচালিত 2টি গোপন ঘাঁটির সন্ধান পেয়েছেন ইরাকি কর্মকর্তারা। এক ইরাকি কর্মকর্তা ও এক আইন প্রণেতার বরাতে এ তথ্য জানানো হয়েছে। এছাড়া এক আঞ্চলিক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, 2024 সালের শেষ দিক থেকেই ইসরায়েলি বাহিনী এসব অস্থায়ী ঘাঁটির একটি নির্মাণের প্রস্তুতি নিচ্ছিল। গত সপ্তাহে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, যুদ্ধ শুরুর ঠিক আগে একটি ঘাঁটি স্থাপন করা হয় এবং এটি যুক্তরাষ্ট্রের জ্ঞাতসারেই পরিচালিত হচ্ছিল। প্রতিবেদনে বলা হয়, ওই ঘাঁটিতে ইসরায়েলি বিশেষ বাহিনীর সদস্যরা অবস্থান করতেন এবং এটি তাদের বিমান অভিযানের জন্য একটি সরবরাহ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো। সেখানে ভূপাতিত পাইলটদের উদ্ধারের ব্যবস্থাও ছিল। পত্রিকাটি জানিয়েছে, মার্চের শুরুতে ইরাকি ইউনিটগুলো ঘাঁটির অবস্থান আবিষ্কারের কাছাকাছি পৌঁছে গেলে সেখান থেকে ইসরায়েলি বাহিনী হামলা চালায়। শর্তে পাল্টা শর্তে চলছে ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধ। ইরানকে কেন্দ্র করে কূটনৈতিক টানাপোড়েন আরও জোরালো হচ্ছে। চলমান আলোচনা ও উত্তেজনা প্রশমনের প্রচেষ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র নতুন করে কঠোর অবস্থান নিয়েছে বলে জানা গেছে। তেহরানের দেওয়া শান্তি প্রস্তাবের জবাবে ওয়াশিংটন 5 দফা শর্ত উপস্থাপন করেছে, যা দুই দেশের সম্পর্কে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। রোববার 17 মে ইরানের আধা সরকারি ফার্স নিউজ এজেন্সির বরাতে আন্তর্জাতিক একাধিক গণমাধ্যম জানায়, যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান দাবি হল ইরানের কাছে থাকা প্রায় 400 কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম সরাসরি যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করতে হবে। একই সঙ্গে ইরানের ওপর পূর্ববর্তী নিষেধাজ্ঞার কারণে সৃষ্ট আর্থিক ক্ষতির কোনো ধরনের ক্ষতিপূরণ দেওয়া হবে না বলেও স্পষ্ট অবস্থান জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী ওয়াশিংটনের আরেকটি শর্ত হল, ইরানের পারমাণবিক কর্মসূচির আওতাধীন একাধিক স্থাপনার মধ্যে ভবিষ্যতে মাত্র একটি কেন্দ্র চালু রাখার অনুমতি দেওয়া হবে। পাশাপাশি বিদেশে জব্দ থাকা ইরানের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও সম্পদের অন্তত 25% অবমুক্ত করার দাবি কার্যত নাকচ করেছে মার্কিন প্রশাসন। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিরসনের বিষয়টিকেও আলোচনার অংশ হিসেবে যুক্ত করেছে যুক্তরাষ্ট্র। শর্ত সাপেক্ষে ইউরেনিয়াম হস্তান্তরে রাজি ইরান। ইউরেনিয়াম হস্তান্তরে রাজি হয়েছে ইরান। এটি হস্তান্তরের জন্য নির্দিষ্ট দেশের নামও প্রস্তাব করা হয়েছে। এজন্য কিছু শর্তারোপও করা হয়েছে। সোমবার 18 মে আল আরাবিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সংশোধিত ইরানি প্রস্তাবের ফাঁস হওয়া তথ্য হাতে পেয়েছে আল আরাবিয়া। প্রস্তাবে বলা হয়েছে, শর্ত সাপেক্ষে সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রের পরিবর্তে রাশিয়ায় হস্তান্তর করা হতে পারে। এদিকে যুদ্ধ বন্ধ ও পরস্পরের মধ্যে আস্থা তৈরির লক্ষ্যে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে নতুন 14 দফা প্রস্তাব পাঠিয়েছে ইরান। তেহরানের আলোচক দলের ঘনিষ্ঠ একটি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে তাসনিম নিউজ। সূত্রটি সোমবার 18 মে জানায়, সম্প্রতি ইরানের আগের প্রস্তাবের জবাবে যুক্তরাষ্ট্র 14 দফার একটি প্রস্তাব পাঠিয়েছিল। এরপর সংশোধন এনে পাকিস্তানি মধ্যস্থতাকারীর মাধ্যমে নতুন 14 দফা পাঠিয়েছে তেহরান। সূত্রটির আরও জানায়, বার্তা আদান প্রদানের সাম্প্রতিক প্রক্রিয়ার ধারাবাহিকতায় ইরান আবারও সংশোধিত 14 দফা পাঠিয়েছে, যা পাকিস্তানি মধ্যস্থতাকারী যুক্তরাষ্ট্রের কাছে পৌঁছে দেবেন।